দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখুন একদম রসালো। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি একটা দারুণ স্বাদের মিষ্টি বানাবো। আর আজকের মিষ্টিটা আমি মুড়ি দিয়ে বানাবো। আর এই মুড়ি দিয়ে তো বন্ধুরা এত দারুণ যে মিষ্টি বানানো যায়, তো আপনারা না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকে আমি মুড়ির মিষ্টির জন্য এখানে 1 বাটি মুড়ি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি মুড়িটা কিন্তু গুঁড়ো করে নেব। তো তার জন্য আমি নিয়েছি একটা মিক্সি জার। তো মিক্সি জারে করে এখন আমি সমস্ত মুড়িটা গুঁড়ো করে নিয়ে আসবো। তো একেবারে তো সবগুলো মুড়ি হবে না, তো আমি এইভাবে অল্প অল্প করে সমস্ত মুড়িটা গুঁড়ো করে নেব। তো মুড়িটা আমি মিক্সিতে কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো দেখুন এইরকম কিন্তু একদম মিহি করে গুঁড়ো করতে হবে। তো কতটা মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তো এরকম মিহি করে গুঁড়ো করলে তবে কিন্তু মিষ্টিটা ভালো হবে। আর এবারে এখন আমি উনুনটা জ্বেলে দেবো। প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 500 কিন্তু গরুর দুধ নিয়েছি। আর দুধটা তো আমি আগে থেকে ছেঁকে নিয়েছিলাম। তো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। আর যদি একান্ত কোনো লিকুইড দুধ না থাকে তো গুঁড়ো দুধ জলে গুলেও আপনারা দুধ মিষ্টিটা বানাতে পারবেন। আর দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আর এখন আমি দুধটা জাল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর এখন আমি গুঁড়ো করে রাখা মুড়িটা অল্প অল্প করে দেব আর দুধের সাথে মেশানো থাকবো। তো এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন এটাকে কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। আর এখন এটা আমি নামিয়ে নেব। আর এই মিশ্রণটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আর এই মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। তো ময়দা দিয়ে এটাকে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব। তো দেখুন এটা হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। তো ঘিটা দিয়ে আবার আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর খুব নরমও নয় আর খুব টাইট নয়, ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে। তো আমি এবারে হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি আর হাতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। তো হাতে ঘি লাগিয়ে এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তো এর থেকে এবার অল্প অল্প মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি। তো হাতে আমি এই মিষ্টিগুলো এরকম লম্বা শেপ করে নেবো। তো মিষ্টিগুলো আজকে আমি ল্যাংচার শেপে বানাচ্ছি। তো আপনারা চাইলে গোল গোল শেপ করেও বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমি মিষ্টিগুলো এইভাবে ল্যাংচার শেপ দিয়ে দিচ্ছি। তো আরো একটা আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন আরো একটা আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নেব।
এই সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তো তেল গরম হয়ে গিয়েছে, তো তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। আর এবার আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তো প্রথমে আমি কড়াটা কিন্তু এইভাবে ধরে একটু নাড়িয়ে দেব। তো প্রথমে কিন্তু মিষ্টির গায়ে আমি খুন্তি দিচ্ছি না, এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। তো এবার আমি মিষ্টিগুলোকে খুন্তি দিয়ে এইভাবে উল্টে পাল্টে দেবো। তো দেখুন এক সাইডে কিন্তু কালার চলে এসছে, তো এইভাবে আমি উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি একবার। আর এইভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর লাল করে আমি ভেজে নেব। তো দেখুন উল্টে পাল্টে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে নেব। আর এইভাবে বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব। এই সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। তো এবার আমি একটা চিনির সিরা তৈরি করে নেব। তো তার জন্য এখানে নিয়েছি 1 বাটি চিনি। তো চিনিটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর ওই একই বাটির মাপ করে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল। তো আজকে আমি কোনো একটারে সিরা তৈরি করবো না, চিনির সিরাটা একটু চিটচিট করলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন চিনির সিরাটা আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হবে। তো দেখুন একটু চিটচিটে ভাব হয়েছে, তো এরকম একটু চিটচিট করবে। তো এবার আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। তো এখানে আর দিয়ে দেবো আমি কেওড়া জল। তো এখানে কেওড়া জল নিয়েছি, তো এই কেওড়া জলটা এই ঢাকার 1 ঢাকা দিয়ে দেবো। এতে করে তো মিষ্টিটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তো আপনারা কেওড়া জলের পরিবর্তে এখানে এলাচ পাউডারও দিতে পারেন। আর এখন আমি জাল দিয়ে মিষ্টিগুলো কিন্তু 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু আমি 3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর চিনি সিরাটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর মিষ্টিগুলো কিন্তু বন্ধুরা অনেকটা করে ফুলেও গিয়েছে। কত দারুণ হয়েছে দেখুন আজকের এই মুড়ির দিয়ে। আর এই ল্যাংচাগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আর এখন আমি এই মিষ্টিগুলোকে নামিয়ে নেব। আর এবার আমি এই মিষ্টিগুলোকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো প্রায় 15 মিনিট আমি মিষ্টিগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন মিষ্টিগুলো ঢাকা আমি খুলে নেব। দেখুন মিষ্টিগুলো তো ফুলে কত বড় বড় হয়েছে, আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন। আর চিনির সিরাটাও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি তুলে দেখাচ্ছি, কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা, একদম নরম তুলতুলে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন, একদম রসালো। তো দেখেই আপনারা বুঝতে পারছেন এই মিষ্টিগুলো কত দারুণ হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে। আর এখন আমি মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো আপনারা বাড়িতে তো একবার হলেও এরকম মুড়ি দিয়ে মিষ্টিটা বানিয়ে দেখবেন, দারুণ হবে। এইটা তো দেবো। তো ভাই আর বোন চলে এসছে মিষ্টি খেতে। বাবা আমি দেবো তো মিষ্টি, শুধু প্লেট চাটে। মিষ্টি খেতে হয়। কামড়ে নাও, কামড়ে নাও, কামড়ে নাও। এটা খুবই ভালো হয়েছে। এটা কি দিয়ে বানিয়েছো? এটা কি দিয়ে বানিয়েছেন? তো মুড়ি দিয়ে বানানো আছে। খুব সুন্দর খেতে হয়েছে। সুন্দর হয়েছে।
ওদিকে ওদিকে না, এদিকে না। তো বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে এরকম মুড়ি দিয়ে আর এই মিষ্টিটা বানাবেন, দেখবেন দারুণ স্বাদ হবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।